এইভাবে যদি গরুর মাংস ভুনা করা যায় তাহলে বাড়ির সবাই, আত্মীয় স্বজন যারাই খাবে না কেন সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ডিম দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে কারা কারা তৈরি করে খেয়ে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও করো নাই তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এর যে কী স্বাদ, কত মজা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংসে। তো পেঁয়াজটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ আমাকে ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। তো আমার পেঁয়াজটা এখানে প্রায় কালার চলে এসেছে। তো আমি অফলাইনে গরুর মাংসটা আদা রসুন টক দই দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে দিয়ে। তাতে আমার কি হয়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, সময়টাও অনেকটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, গরুর মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখন মাটির চুলাতেই রান্না করছি, কেন অনেকটাই রান্না বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি এসে আমি রান্না করতে বসে গিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি রান্না করছি। তো এইভাবে একবার গরুর মাংস ডিম দিয়ে যদি রান্না করা হয় কিন্তু এর স্বাদ অতুলনীয় হয়, যা বলে বোঝানো যাবে না। তো এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মাংসটা পেঁয়াজে দিয়ে তেলে ফেলে ভালো করে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এক এক করে ভালো করে মশলা দিয়ে দেব। এই যে বিফ মশলা, আমার মাংস রান্নার মশলা আমার আগে থেকেই তৈরি করা ছিল, তো সেটাই আমি দিয়েছি। মশলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তো অনবরত ভালো করে নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস রান্নার মশলা 2 চামচ দিয়ে এখন আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব আবার ভালো করে। মাংস যত কষানো হবে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়। তো এখানে আমি ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গাছ থেকে পেড়ে আনা 2টো কাঁচা তেজপাতা, দিয়ে দেব এখন ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব এবার 1 চামচ জিরের গুঁড়া, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। আর আগে থেকে আমার যেহেতু মাংসটা সিদ্ধ করে রাখা ছিল, তো আমার এখানে খুব একটা টাইম লাগবে না রান্না করতে। তো এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আমার কষিয়ে নিতে হবে।
একদম মাংসটা কষানো আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দেব রোজ ওয়াটার, তারপরে দিয়ে দেব আমি কেওড়া ওয়াটারটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। একদম পুরো হোটেলের মতন রান্নাটা হয়েছে, আর ঘ্রাণটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খাবার পরে সবাই অনেক প্রশংসাও করেছে যে এইভাবে আস্ত ডিম দিয়ে গরুর মাংস ভুনা খুব সুন্দর রেসিপি। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ঘিটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব নেড়ে চেড়ে। রান্না করতে করতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যেন মনে হবে পাশে কোনো বিয়ে বাড়ি হলে যেখানে রান্না হয় একটা খুব সুন্দর ঘ্রাণ বাতাসের সঙ্গে উড়ে উড়ে আসে। আমি রান্না করার সময় নিজে রান্না করছি কিন্তু নিজে প্রশংসা করছি ঠিক তেমনটি না, কিন্তু এত সুন্দর এইভাবে যদি গরুর মাংস রান্না করা কষা হয় আস্ত ডিম দিয়ে তাহলে কিন্তু এই সুঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক মজার রেসিপি হয়। আমি মানে বলছি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে যে এত সুন্দর, এত মজার, এত ইউনিক রেসিপি কিন্তু বাড়িতে না ট্রাই করলে সেটা বলে বোঝানো যাবে না। তো আমি এখন ডিমগুলো আগে অফলাইনে সিদ্ধ করে ভেজে লাল করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ডিমগুলো দিয়ে মাংসের সাথে খুব সুন্দরভাবে এবার কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে তারপরে আমি বাকি মশলা দিয়ে দমে দিয়ে রেখে দেব। তো এখানে আমার খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ মতো, মানে 100 গ্রামের মতন আমি দুধ দিয়ে দেব, লিকুইড দুধ দিয়ে আমি আবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যারা যারা ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো আমি দিয়ে দিয়েছি মিঠে আতর, আর এখন দিয়ে দিচ্ছি আবার মাংসের মশলা। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ